আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুইক প্রেপ। আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমরা প্রিলিমিনারি বিসিএস এক্সামের জন্য পড়ব এবং পড়ার ক্ষেত্রে আমরা জর্জের MP3 আন্তর্জাতিক বইটা ফলো করছি। আপনারা যে কোনো বই ফলো করতে পারেন, আমি জাস্ট আপনাদের একটি ফলো আপ দিচ্ছি। আমরা পড়ব আজকে খুবই কমন টপিক, সেটা হচ্ছে মহাদেশগুলো সম্পর্কে আমরা জানব এবং মূলত আমরা আজকে এশিয়া মহাদেশ নিয়ে পড়াশোনা করব। এশিয়া মহাদেশ একটি বিশাল মহাদেশ, তাই সেখান থেকে কিছু অংশ আমরা পড়ব। যেমন আজকে আমাদের পার্টটি হলো দক্ষিণ এশিয়া, যা সার্কভুক্ত 8টি দেশ। দক্ষিণ এশিয়ায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। আমরা এই দেশগুলো সম্পর্কে খুব ভালো করেই জানি, সবসময় শোনা হয়। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে শ্রীলঙ্কায় দুটি রাজধানী রয়েছে, একটি বাণিজ্যিক রাজধানী কলম্বো এবং প্রশাসনিক রাজধানী শ্রী জয়বর্ধনেপুরা কট্টে। এবং বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী নয়াদিল্লি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, নেপালের রাজধানী কাঠমান্ডু, ভুটানের রাজধানী থিম্পু, আফগানিস্তানের রাজধানী কাবুল, মালদ্বীপের রাজধানী মালে। আচ্ছা, আমরা একটু ম্যাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভারত, বিশাল ভারত, এই যে পাশে বাংলাদেশ, এই যে এটার পাশে মিয়ানমার, আর এই যে বাংলাদেশের উপরে থিম্পু, এখানে নেপাল, এবং ভারতের এখানে পাকিস্তান, এবং তার উপরে আফগানিস্তান। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন দাগানো আছে, এই জায়গাটা কিন্তু চিকেন নেক। জাস্ট এই যে নেপালের কাঠমান্ডু এখানে শেষ হয়েছে, বাংলাদেশ এখানে শুরু হয়েছে। খুবই স্বল্প একটা জায়গা, সেটা নিয়ে আমরা পড়ব। তারপর আমরা দেখে নিই দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র হচ্ছে তিনটি কোন কোন রাষ্ট্র? নেপাল, ভুটান, এই যে নেপাল, ভুটান এবং আফগানিস্তান। কোনো সমুদ্র সীমানা নেই। এবং এই ভারতের সাথে 6টি দেশের বর্ডার রয়েছে: পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার এবং চায়নারও কিন্তু রয়েছে। এখন আসি আমরা ভারতের রাজ্য রয়েছে 28টি। রাজ্যগুলো হলো অনেকগুলো রাজ্য রয়েছে, 28টি রাজ্য। 1975 সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয় এবং সর্বশেষ রাজ্য 2014 সালে ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা আত্মপ্রকাশ করে। এরপরে মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই। আমরা প্রচুর মুম্বাইয়ের নাম শুনি, সেটি হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী, এটি মনে রাখতে হবে। মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই এবং উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন, কারণ এটি কোশ্চিনে এসেছে এর আগে। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন। এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আমরা জানি। এবং অন্ধ্রপ্রদেশ, যে চোখে দেখতে পারে না, তার রাজধানী হচ্ছে অমরাবতী। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। এবং কেন্দ্রশাসিত, তার মানে যে দিল্লি সরকার, তার শাসিত অঞ্চল আছে 8টি। কী কী অঞ্চল? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, নয়াদিল্লি, লাদাখ, জম্মু কাশ্মীর এবং আরও কয়েকটি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে হয়তো আমরা অনেক শুনেছি, যেখানের একটি পোর্ট ব্লেয়ার রয়েছে, ঠিক আছে? যেটি হচ্ছে পোর্ট ব্লেয়ারটা কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। এখন দেখি আমরা ভারত নিয়ে। এই যে জম্মু কাশ্মীর, লাদাখ, এই যে পাঞ্জাব, হিমাচল, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এখানে রয়েছে। অন্ধ্রপ্রদেশ কিন্তু একদম এখানে। আর এই যে আমরা আজকে পড়বো এই জায়গাটা নিয়ে, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বিশেষ করে এই জায়গাটা, এটা হচ্ছে খুবই সূক্ষ্ম, এটাকে বলা হচ্ছে চিকেন নেক। আমরা যদি এই জায়গাটার ম্যাপটা দেখি, এই জায়গাটার ম্যাপটা, এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা চিকেনের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, চিকেন নেক। এই চিকেন নেকের এই যে এই অঞ্চলটার দৈর্ঘ্য হচ্ছে 21 থেকে 40 কিলোমিটারের মধ্যে। এবং এটাকে আমরা বলি শিলিগুড়ি। এই জায়গাটা শিলিগুড়ি রয়েছে, এটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর। এবং এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে এই জায়গাটার যুক্ত করেছে হচ্ছে এই জায়গাটা যদি না থাকতো, এখানে কিন্তু নেপাল এবং এখানে হচ্ছে বাংলাদেশ। এবং এই করিডোরটি ভারতের জন্য খুবই কনসার্নের একটি করিডোর। তারপরে এই করিডোরের এই পাশে যেটি আছে, তা এই দেশগুলো, এটাকে বলা হয় 7 সিস্টার রাজ্যগুলো। এখানে আছে অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম এবং মণিপুর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসে, সেটা হচ্ছে এটাকে আমরা মনে রাখতে পারি অমিত্রি নামে আম। অমিত্রি মানে হচ্ছে অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, নামে হচ্ছে নাগাল্যান্ড, মেঘালয়, আম আসাম, মণিপুর। অমিত্রি নামে আম, একদম প্রথম অক্ষরগুলো দিয়ে সিম্পল একটা ছন্দ, অমিত্রি নামে আম। এটা আমরা মনে রাখতে পারি, মনে রাখতে হবে। বাংলাদেশের সাথে এই অমিত্রি নামে আমের, ঠিক আছে, বর্ডার নেই, বর্ডার শেয়ার করে না। যেমন এখানে আছে আসাম, দেখছেন আসাম বর্ডার শেয়ার করে, মেঘালয় বর্ডার শেয়ার করে, ত্রিপুরা বর্ডার শেয়ার করে, মিজোরাম
মিজোরাম কিন্তু বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে, এখানে আমাদের চিটাগাং আছে। বর্ডার শেয়ার করে না যারা, তাদের নামটা মাঝে মাঝে আসে, খুব বেশি কিছু না। এই যে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এই তিনটা 7 সিস্টার্স আমাদের সাথে বর্ডার শেয়ার করে না বাংলাদেশের সাথে, এটা মাঝে মাঝে কোশ্চিনে আসে। এই ছিল দক্ষিণ এশিয়া। ধন্যবাদ সবাইকে, আশা করি পরের ভিডিওতে সাথে থাকবেন।